আবার চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে আসছি। আমি আজকে একটা পটলের রেসিপি করব। পটলটাকে এরকম হালকা করে খোসাটা ছাড়িয়ে এই যে বোটাগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, ঠিক আছে। কেটে নিয়ে এবারে পটলটাকে আমি ছাকা তেলে ভেজে নেব। ভাজার আগে আমি মশলাটাকে তৈরি করব। মশলাটা হচ্ছে প্রথমে দিয়ে দেবো হচ্ছে ভাজা সাদা তিল কিছুটা, পরিমাণ মতন যার যতটা লাগে। তারপরে দেবো হচ্ছে মিষ্টি, তারপরে দেবো হচ্ছে একটু লবণ। লবণটাও ঠিক পটলে যতটা লাগবে ততটাই দেবো। 1 চামচি দিলাম, একটু ভাজার সময় দেবো। এইবারে দিয়ে দেবো হচ্ছে দই। এই কাপের 1 কাপ দই দিয়ে এবারে আমি এটাকে মিক্সিতে বেটে নেব। 2টো কাঁচা লঙ্কা দেবো এমনি ডাস্ট হওয়ার জন্য, আর দেবো হচ্ছে কড়াইতে কাঁচা লঙ্কা। আমার বাটাটা হয়ে গেছে। হ্যাঁ, একটু জল বেশি দিয়ে বাটবো, কারণ যাতে তিলটা একটু গোটা গোটা থাকে, পুরোটা যেন মিহি না হয়। আমাদের বাটাটা হয়ে গেছে। এবারে পটলটা ভাজা বসাবো। কড়াই বসিয়ে দিয়েছি, এবারে তেলটা দেবো কড়াইতে, পটলটাকে ভেজে তুলব। পটলটাকে ভেজে তোলার পরে একটু পেঁয়াজ দেবো, কেন পেঁয়াজ দিয়েও ভালো লাগে, আবার না দিলেও ভালো লাগে, যে যেটা খায় সেইভাবেই করব। দেখুন, আমি একার হাতে করি তো, ঘরোয়াভাবে করি, কাজে ঘরোয়াভাবেই ফোনটাকে ধরি। সবাই কিন্তু আবার এই নিয়ে হাসবেন না। আমার তোজো বাবা বলে, মামা এরম করো, ওরম করো, সেরম করো, আর আমি হাসি, কি বলবো। যাই হোক, রান্নাগুলো দেখাতে ভালো লাগে বলে আমি রান্নাগুলো দেখাই। সবাই দেখবেন, সবাই ভালো থাকবেন। পটল ভাজাটা বলতেই দিই। দাও না সারাকে তাই বারে বারে আমার জলে আলো পটলটা সেটা ভাজা হয়েছে, এবারে একটা একটা করে তুলে নেব, যেগুলো ভালো ভাজা হয়ে গেছে। পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়। পটলগুলোকে ভাজা হলে
আশা রাখি তাই বারে বারে জলে এসব রান্না করতে অনেকটা টাইম লাগে, ভাজা ভাজি করে। এই গরম তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি দই ফেটিয়েছি যে হালকা তেল দিয়ে, তার ভেতর আমি লাল মশলাটাও দিয়ে দিয়েছি, ছেড়ে দেবো। একটু চিমনিটা চালিয়ে দিই, নালে না উড়বে। এবারে নাড়িয়ে এই যে লাল মশলাটা দিয়েছি, নাড়িয়ে ছেড়ে দেবো। এটা তেলটা ছাড়লেই পটলটাকে দিয়ে সামান্য জলের ছিটা দেবো। দেখুন মশলাটাকে কিন্তু তেলটা ছেড়ে এসছে, আর একটু ছাড়বে। আর নাড়াবেন, নালে নিচে কিন্তু লেগে যাবে। এইবারে ভাজা পটলগুলো দিয়ে দেবো একটা করে। একটু নেড়ে নেবো, আবার বাদ বাকিগুলো দেবো, তাহলে মশলাটা সুন্দর ঢোকে আর কি। একটু গোটা পটল তো। পাখি হতে দেখুন দইয়ে কিন্তু জল ছেড়ে গেছে। এবারে একটু করে সামান্য সামান্য করে জল ছিটাবো, মানে ছিটানো বলতে ওই যে দইয়ের যে জলটা আছে একটু একটু করে দেব। এবারে আরেকটু দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দেব। একটু সিমে হোক। একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, শুধু কালারটা এই জন্য দেখবেন, দই পটল বলুন যে কোনো দই দিয়ে সাদা কিছু দিয়ে রান্নার সময় কিছু কিছু ক্ষেত্রে হলুদ লাগে, কিন্তু আমি পটলে কিন্তু হলুদ দিইনি, শুধু লাল মির্চিটা দিয়েছি। দেখুন এটা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু এক ফোঁটাও হলুদ দিইনি। ঠিক আছে, হলুদ দেবেন না এটাতে। আর একটু ঢাকা দিয়ে এটা হোক।
আচ্ছা, আমাদের পটলের রেসিপিটা হয়ে গেছে দেখুন। এইবারে আমি একটু কড়াইতেই রাখবো। দেখুন পুরো ঘন হয়ে যাবে, আর একটু টানবে, পুরো হয়ে গেছে। এই দেখুন কাইটা দেখেছেন। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে যাকে যাকে দেওয়া দিয়ে দেবো। আমি একটু তেলটা দিই, এছাড়া কিন্তু আমি খুব একটা মশলা দিয়ে রাঁধি না। দেখবেন ঘরোয়া রান্না আমি ঘরোয়ার মতনই রান্না করি। তেলটা একটু না দিলে এইসব রান্নাতে ভালোও লাগে না। ঢাকা দিয়ে দিলাম। আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ছোট ছেলে, মানে আমার দেওরের ছেলে, খুব রাগারাগি করে, মাম্মা কেন তুমি এরম বলো, করতে হবে না। যাই হোক, হাসি মজার মধ্যেই আমি থাকি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, একটু দেখবেন, আর কিছু দরকার নেই, কী আর বলবো।